লোকসভা ২০২৪ ৭টা বিধানসভায় ৭টাতে কিন্তু বিজেপি এগিয়ে আছে। এখানে তমলুক লোকসভা ২৪ সালের পোস্টাল ব্যালট অনুযায়ী টিএমসি বিজেপি ভোট পায় ৪,৪০১, টিএমসি ভোট পায় দেবাংশু ভট্টাচার্য ৩,৮৯৬ এবং সায়ন ব্যানার্জি সিপিএম থেকে ভোট পায় ৬১৫। পোস্টাল ব্যালটে এখানে বিজেপি টিএমসি থেকে ৫০৫ ভোটের লিড নিয়ে বিজেপি এখানে লিড নিয়ে এগিয়ে থাকে। তারপরের প্রথম ৭টা বিধানসভার মধ্যে প্রথম বিধানসভা তমলুক বিধানসভার মধ্যে নন্দীগ্রাম বিধানসভা। এই বিধানসভায় বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাবেক বিচারপতি, তিনি ভোট পান ১,১২,১১০ ভোট। দেবাংশু ভট্টাচার্য টিএমসি থেকে ১,০৩,৯১০ ভোট এবং সায়ন ব্যানার্জি সিপিএম থেকে ভোট পায় ৭,৫৭৪ ভোট। অর্থাৎ নন্দীগ্রাম বিধানসভায় এখানে বিজেপি লিড পায় ৮,২০০ ভোটের লিড নিয়ে কিন্তু বিজেপি এখানে এগিয়ে থাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তী বিধানসভা হলো হলদিয়া বিধানসভা। এই বিধানসভায় কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে কিন্তু বিজেপি থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পায় ১,১০,৭৭২ ভোট। টিএমসি এখানে দেবাংশু ভট্টাচার্য ভোট পায় ৯২,২৭১ এবং সিপিএম থেকে ভোট পায় সায়ন ব্যানার্জি ১৭,৮৯৬। এই হলদি বিধানসভাও কিন্তু বিজেপির লিড নেয় ১৮,৫০১ ভোটের লিড নিয়ে কিন্তু এখানে বিজেপি এগিয়ে থাকে এবং ভালোটা লিড নেয়। তার পরবর্তী বিধানসভা মহিষাদল বিধানসভা। এই মহিষাদল বিধানসভায় একসময় টিএমসি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু লোকসভা অনুযায়ী বিজেপি এখানে ভোট পায় ১,০৫,৯৯৯টি। দেবাংশু ভট্টাচার্য তিনি টিএমসির পক্ষ থেকে ভোট পান ৯৬,৫৪৫টি এবং সিপিআইএম ভোট পায় ১১,৭৯১টি। অর্থাৎ হলদিয়া বিধানসভাটি বিজেপি এখানে লিড পায় ৯,৪৫৪ ভোটের লিড নিয়ে কিন্তু বিজেপি এই মহিষাদল বিধানসভাতে লিড নিয়ে এগিয়ে থাকে এবং ভালো একটা লিড নেয় মোটামুটি। তার পরবর্তী বিধানসভা নন্দকুমার বিধানসভা। এই বিধানসভায় বিজেপির পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পায় ১,১০,৭৫৪ ভোট এবং টিএমসি থেকে দেবাংশু ভট্টাচার্য ১,০২,৮১১ ভোট এবং সিপিএম থেকে সায়ন ব্যানার্জি তিনি ভোট পান ১২,১৪৪ ভোট। অর্থাৎ এখানে কিন্তু অনেক ভোটের ব্যবধানে কিন্তু সিপিএম পিছিয়ে আছে, তেমন একটা দাঁত ফুটাতে পারে নাই। কিন্তু এখানে নন্দকুমার বিধানসভায় এখানে টিএমসি থেকে বিজেপি লিড পায় ৭,৯৪৩ ভোটের লিড নিয়ে নন্দকুমার বিধানসভায় টিএমসি এগিয়ে থাকে। পরবর্তী বিধানসভা ময়না বিধানসভা। এই বিধানসভা কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে বিজেপির পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাবেক বিচারপতি, তিনি ভোট পান ১,১১,৯০১ ভোট। দেবাংশু ভট্টাচার্য টিএমসি থেকে ১,০১,৯৫৩ ভোট পায় এবং সিপিএম থেকে সায়ন ব্যানার্জি ভোট পান ৬,৮৩৬ ভোট। অর্থাৎ ময়না বিধানসভায় কিন্তু মোটামুটি বিজেপি একটা ভালো লিড নিয়ে থাকে, প্রায় ৯,৯৪৮ ভোট নিয়ে ময়না বিধানসভায় বিজেপি লিড নিয়ে কিন্তু এগিয়ে থাকে এই বিধানসভায়। তারপরের বিধানসভা হলো পাঁশকুড়া পূর্ব বিধানসভা। এই বিধানসভায় বিজেপির পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভোট পান ৯১,২৪৯ এবং টিএমসি থেকে দেবাংশু ভট্টাচার্য ভোট পান ৮৮,৫২৮ ভোট এবং সিপিএম থেকে ভোট পায় সায়ন ব্যানার্জি ১৩,০৫০ ভোট। অর্থাৎ পাঁশকুড়া পূর্ব বিধানসভাও কিন্তু বিজেপি এখানে ভালো একটা মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু লিড নেয় কিন্তু বিজেপি। এখানে বিজেপি লিড নেয় ২,৭২১ ভোটের লিড নিয়ে কিন্তু পাঁশকুড়া পূর্ব বিধানসভায় বিজেপি এগিয়ে থাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং প্রত্যেকটা বিষয় তারা কিন্তু ভালো একটা লিড পায়। তারপরে সপ্তম বিধানসভা বিজেপি, এই বিধানসভাও কিন্তু লিড নিয়ে এগিয়ে থাকে। এটা তমলুক বিধানসভা। এই বিধানসভায় বিজেপির পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবচেয়ে বেশি লিড পায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়
1,18,398টা ভোট পায় এবং টিএমসি থেকে দেবাংশু ভট্টাচার্য তিনি ভোট পান 97,937 ভোট এবং সিপিএম থেকে সায়ন ব্যানার্জি তিনি ভোট পান 15,533 ভোট। অর্থাৎ তমলুক বিধানসভা এবং বিধানসভায় কিন্তু বিজেপি এখানে লিড পায় 20,481 ভোট। এখানে লিড নিয়ে কিন্তু বিজেপি তমলুক 7টা বিধানসভা 7টিতে লিড নিয়ে গিয়ে থাকে। তমলুক লোকসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হয় সেটা সবাই জানি। 2024 সালে তমলুক লোকসভায় এখানে শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত, কিন্তু 2024 সালে এখানে তমলুক লোকসভার এখানে বিজেপির পক্ষ থেকে সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভোট পান 7,65,584 ভোট। তার শতাংশ অনুযায়ী তিনি ভোট পান 48.54%, তিনি শতাংশ অনুযায়ী ভোট পান। কিন্তু 2019 সাল থেকে 2024 সালের অনুযায়ী তার ভোট বৃদ্ধি পায় 11%, তার ভোট বৃদ্ধি পায় 19 সাল থেকে 24 সালের পরে। তারপরে টিএমসি থেকে দেবাংশু ভট্টাচার্য তিনি ভোট পান 6,87,851 ভোট। শতাংশ অনুযায়ী 43.61% দেবাংশু ভট্টাচার্যর কিন্তু ভোট বৃদ্ধি পায়, শতাংশ অনুযায়ী ভোট পায়। এবং 2019 সাল অনুযায়ী 2024 সালে ভোট হ্রাস পায় বা কমে যায় 6.4%, কিন্তু ভোট কমে যায়। 19 সালে যে ভোটটা পায় সেটা কিন্তু 2024 সালে সেই ভোটটা কিন্তু 6% কমে যায়। সিপিএম থেকে সায়ন ব্যানার্জি তিনি ভোট পান 85,389, তিনি ভোট পান 5.41% অনুযায়ী ভোট পান এবং এখানেও কিন্তু সিপিএম এর বিশাল একটা ভোটের ধস নামে। 2019 সালে যে ভোটটা পায় সেটা কিন্তু 2024 সালে সেই ভোটটা কিন্তু পায় না। মজার বিষয় এখানে না হলো ভোট দেয় নাই কোনো প্রার্থী পছন্দ করে নাই, নটাতে ভোট দিয়েছে 8,553 ভোট মানুষ নটাতে, মানে কোনো প্রার্থী তাদেরকে পছন্দ হয় নাই। এই তথ্য অনুযায়ী এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির পক্ষ থেকে তিনি 77,733 ভোটে জয়লাভ করে। অথচ কিন্তু এখানে বিজেপির দাবি ছিল তারা 2 লক্ষ ভোটে জিতবে, কিন্তু ওই ভোটে জিততে পারে নাই। লড়াই হয়েছে ঠিক আছে দেবাংশু ভট্টাচার্যের কাছে। এখানে কিন্তু বিজেপি টিএমসি অল্প প্রত্যেকটা কম বেশি বিধানসভায় কিন্তু লড়াই হয়েছে, কিন্তু এবং বিজেপি এখানে জয়লাভ করছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় 77,733 ভোটে এই আসনটি কিন্তু টিএমসির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এবং জয়লাভ করে এবং এই আসনটি কিন্তু অধিকারী গড় হিসেবে পরিচিত, কারণ প্র্যাকটিসের এটা ছিল এই গড়টা বিজেপির কাছে এবং শুভেন্দু অধিকারী বিশেষ করে তার কাছে এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং লাস্ট পর্যন্ত বিজেপি আসনটি জয় পায়।